হ্যালো ফ্রেন্ডস, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলির একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। আলুটাকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা অল্প ভেজে নেব। পেঁয়াজকলিটা যখন অল্প ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ আদার পেস্ট। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে আলু পেঁয়াজকলির সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে টমেটোটা একটু বেশি ব্যবহার করেছি। টমেটোটা না গলা পর্যন্ত কষিয়ে যাব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ জল। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা তুলে দিলাম। এবার এর মধ্যে আবারও একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চিনি। টমেটোটা যেহেতু একটু বেশি দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গিয়ে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।